হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আজকের বচন ফার্স্ট করন্থীয় আমরা 11 থেকে দেখব। হালেলুয়া। ফার্স্ট করন্থীয় 11 থেকে দেখব আমরা। 11 কি লেখা আছে? কারণ মানুষের বিষয়গুলি মানুষের মধ্যে কে জানে? কেবল মানুষের অন্তরস্থ আত্মা জানে। মানে মানুষের মধ্যে আমাদের হৃদয়ের কথাবার্তা শুধু আমাদের আত্মাই জানে, আমাদের হৃদয় জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না। বলছে ঈশ্বরের হৃদয়ের কথা, ঈশ্বরের পার্সোনাল কথা, ঈশ্বরের নিকট তথ্য, মানে ঈশ্বরের প্ল্যানিং, ঈশ্বরের যোজনা কেউ জানে না, শুধু ঈশ্বরের আত্মা জানে। হালেলুয়া। তেমন ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না, শুধু কে জানে? ঈশ্বরের পবিত্র আত্মা জানে। হালেলুয়া। কেবল ঈশ্বরের আত্মা জানেন। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই। হালেলুয়া। বরং ঈশ্বর হইতে নিগৃহীত আত্মাকে পেয়েছি। ঈশ্বর হইতে যে আত্মা আসে সেই আত্মাকে আমরা পেয়েছি। হালেলুয়া। আমাদের কাছে জগতের আত্মা নেই। জগতের আত্মা যদি আমাদেরকে থাকতো, আমরা দুষ্ট আত্মাকে ভয় পেতাম, তাহলে আমাদের জীবন থেকে ঈশ্বর মিরাক্কেলস করতে পারতো না। আমাদের কাছে পবিত্র আত্মা আছে বলেই আজ আমাদের জীবনে মিরাক্কেলস হয়। আমরা মানুষের জন্য প্রার্থনা করি, মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু জগতের কাছে সে আত্মা নেই, বা জগতের মানুষ সে আত্মাকে পেতেও পারে না। যে ঈশ্বরের সন্তান, সেই একমাত্র ঈশ্বরের আত্মাকে সে গ্রহণ করবে। বাকি সে আর পবিত্র আত্মা চেনার তো অনেক রকম ব্যাপার আছে। যে ঈশ্বরকে, যে প্রভু যিশুকে প্রভু বলে গ্রহণ করবে, ইয়া পিতা বলে গ্রহণ করবে, জানতে হবে এর কাছে পবিত্র আত্মা আছে। হালেলুয়া। যে প্রভু পবিত্র বচনকে গ্রহণ করবে, যে পবিত্র বচনকে ভালোবাসবে, জানতে হবে তার কাছে পবিত্র আত্মা আছে। যে ঈশ্বর পবিত্র বচনকে গ্রহণ করবে না, বা ঈশ্বর পবিত্র বচনকে মানবে না, ইয়া তার ভালো লাগবে না, যার কাছে পবিত্র আত্মা নেই, তার পবিত্র বচন ভালো লাগবে না। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া। ঈশ্বর হইতে নিগৃহীত আত্মাকে আমরা পেয়ে আছি, যেন ঈশ্বরের অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। হালেলুয়া। ঈশ্বরের যা কিছু অনুগ্রহ, যা কিছু ঈশ্বর আমাদের দিয়েছেন, আমরা যেন জানতে পারি। সেই জন্য ঈশ্বর তার পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে। পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বর এই জন্যই দিয়েছে, যাতে আমরা ঈশ্বরের সঠিক পথে চলতে পারি। এই পবিত্র আত্মায় স্বয়ং ঈশ্বর আমাদের এই জন্য দিয়েছে, যাতে আমরা ঈশ্বরের ধার্মিকতার পথে হাঁটতে পারি, ঈশ্বরের প্রত্যেকটা আজ্ঞাকে যেন পালন করতে পারি, ঈশ্বরের পবিত্র সামর্থ্যে যেন পরিপূর্ণ হতে পারি, ঈশ্বরের বচনের গভীরতা যেন জানতে পারি। ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের জীবনকে চালানোর জন্য স্বয়ং ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছে। হালেলুয়া। পবিত্র আত্মা ঈশ্বর আমাদের এই জন্য দিয়েছে যে একটা মানুষ ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, মানুষ সেটা জানে না। হালেলুয়া। প্রার্থনা করে কে? পবিত্র আত্মা প্রার্থনা করে। পবিত্র আত্মা প্রার্থনা এই জন্যই করে যে ঈশ্বর কেমন প্রার্থনা সন্তুষ্ট হন, সেটা পবিত্র আত্মা জানে। তাই আমরা প্রার্থনা করার সময় আমাদের চোখে জল এসে যায়। যেমন পবিত্র আত্মা আমাদের শিক্ষক, পবিত্র আমাদের গাইড, পবিত্র আত্মা আমাদের পিতা, পবিত্র আত্মা আমাদের মাতা, পবিত্র আত্মা আমাদের সব কিছু, এভরিথিং। পবিত্র আত্মা আমাদের গাইড করে। আমরা যখন কিছু পারবো না, বা যখন কিছু পারছি না, যখন কিছু চেষ্টা করছি পারছি না, তখন পবিত্র আত্মার কাছে আমরা সাহায্য চাইতে পারি।
যে পবিত্র আত্মা তুমি আমাকে সুন্দরভাবে কাজ করতে শেখাও। পবিত্র আত্মা তুমি আমাকে জীবনের পথে চলতে শেখাও। পবিত্র আত্মা আমাকে স্থির থাকতে শেখাও। পবিত্র আত্মা তুমি আমাকে প্রভুর পবিত্র বচনের গভীরতা শেখাও। পবিত্র আত্মা তুমি আমাকে প্রার্থনা করতে শেখাও। পবিত্র আত্মা ঈশ্বরকে খুশি করা, ঈশ্বরকে আমি কিভাবে খুশি করব, ঈশ্বরের 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 প্রত্যেকটা আজ্ঞাকে আমি কীভাবে পালন করব তুমি আমাকে শেখাও। পবিত্র আত্মা সবসময় শেখাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই পবিত্র আত্মার কাছে আমরা সবসময় প্রার্থনা করব যে পবিত্র আত্মা, যদি কারোর পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার ইচ্ছা হয়, যদি কারোর মনে হয় যে আমি ঈশ্বরের অনুগ্রহতে আরও বাড়ব, ঈশ্বরের বচনের গভীরতাকে জানব, আমার জীবনে ঈশ্বরের কি যোজনা আছে, আমার জীবনে ঈশ্বরের কি প্ল্যানিং আছে আমি জানতে চাই। ঈশ্বর তো খালি ফিলি আমাদেরকে অভিষেক করে না। ঈশ্বরের একটা যোজনা আছে, ঈশ্বরের একটা প্ল্যানিং আছে প্রত্যেকটা ভাই বোনের জীবনে, প্রত্যেকটা বিশ্বাসের জীবনে ঈশ্বরের একটা প্ল্যানিং আছে। সেই প্ল্যানিং আমরা জানতে পারি না যতক্ষণ না আমরা সেই পবিত্র আত্মার কাছে প্রার্থনা করব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে হিন্দিতে কি বলছে একবার দেখবো। হালেলুয়া 11 থেকে কি বলছে 11। वैसे ही परमेश्वर की बातें भी कोई नहीं जानता, केवल परमेश्वर का आत्मा जाता है। परमेश्वर क्या सोच रहा है, परमेश्वर क्या প্ল্যানিং कर रहा है, परमेश्वर কি প্ল্যানিং করছে বা আমাকে দিয়ে परमेश्वर কি কাজ করাতে চায়, परमेश्वर আমাকে দিয়ে কি মিরাকেলস করাতে চায় বা परमेश्वर আমাকে দিয়ে কাকে সুসমাচার দিতে চায় সেটা বুঝতে হবে। हालेलुया। परमेश्वर हर एक इंसान से बात करता है। परमेश्वर প্রত্যেকটা তার সন্তানের সাথে কথা বলে, কিন্তু আমরা ঈশ্বরের কথা বা ঈশ্বরের আওয়াজকে আমরা বুঝতে পারি না। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। ঈশ্বরের বচন, ঈশ্বরের শব্দকে আমরা বুঝতে পারি না বা ঈশ্বরের বুলাহাটকে আমরা, ঈশ্বরের কলিংকে আমরা অনেক লোক বুঝতে পারে না। তার অনেক সন্তান আছে, ঈশ্বরের যে কলিং, ঈশ্বর যা কল করছে, ঈশ্বর যে আমার কথা বলছে, ঈশ্বর আমার সাথে, মানুষ জানে না। হালেলুয়া। আমরা কি করে বুঝবো যে ঈশ্বর আমার সাথে কথা বলছে বা পবিত্র আত্মা আমায় কিছু বলতে চাইছে? হালেলুয়া। অনেক সময় আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা কাজ করতে যাই। যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলি, তখন আমাদের হৃদয়ে কথা বলে যে তো আমি যদি ঈশ্বরের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলি, যেটা আমার করার মানে যেটা আমার ঈশ্বরের সন্তান হয়ে যেই কাজটা করা আমার উচিত নয়, সেই কাজটা যদি আমি করে ফেলি, তখন পবিত্র আত্মা হৃদয়ে কথা বলবে যে তুমি এটা ভুল করলে। যদি আমি কোনো ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করতে যাই, তখন পবিত্র আত্মা আমার হৃদয়ে কথা বলবে তুমি এ কাজ করো না, এটা ভুল। তখন মানুষ কি করে, না কিছু হবে না। তখন পবিত্র আত্মা খুব নাজুক, পবিত্র আত্মা খুব নরম, সে চেঁচিয়ে কথা বলে না বা চিল্লিয়ে কথা, হৃদয়ে কথা বলে। সেটাই হলো ঈশ্বর মানুষের কথা বলা। সেই কথাকে যদি কেউ মানুষ শুনতে পায় বা সেই পবিত্র আত্মার শিক্ষায় যদি কোনো মানুষ চলতে পারে, তবেই সে জ্ঞান করবে यीशु मसीह के सामर्थ्य नाम से। हालेलुया। আর আমাদের পবিত্র আত্মার কাছে প্রার্থনা করতে, হে পবিত্র আত্মা, ঈশ্বরের স্বয়ং পিতার কি প্ল্যানিং আছে, কি যোজনা আছে আমার জীবনে বা আমাকে দিয়ে ঈশ্বর কি করতে চায়, আমাদের পবিত্র আত্মার কাছে প্রার্থনা করতে। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। हालेलुया। ताई हमरा केवल परमेश्वर की बातें जहाँ परमेश्वर आत्मा है, परंतु हमने संसार की आत्मा नहीं पाई, परंतु वो आत्मा पाया है जो परमेश्वर की ओर से है, कि हम उन बातों को जाने जो परमेश्वर ने हमें दी है। परमेश्वर हमें की दिए छे, परमेश्वर हमें की दीते चाहे, परमेश्वर আমাকে নিয়ে কি করতে চায়। हालेलुया। তাই আমাদের পবিত্র আত্মার কাছে প্রার্থনা করতে হবে
যে পবিত্র আত্মা তুমি আমাকে ঈশ্বরের প্ল্যানিং বলো, ঈশ্বরের যোজনা বলো, তো পবিত্র আত্মা তখন প্রত্যেকটা ভাই বোনের হৃদয়ে কথা বলবে। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া। আমি আশা করি প্রত্যেকটা বিশ্বাসী, প্রত্যেকটা ভাই বোন আমরা এইভাবে প্রার্থনা করব, সকলে এইভাবে প্রার্থনা করে, হে পবিত্র আত্মা তুমি আমাকে শেখাও, হে पवित्र आत्मा তুমি আমাকে আমার पिता ईश्वरेर हर प्रकार की आज्ञा का पालन करते सिखाओ। पितार हर एक योजना, पितार हर एक प्लानिंग के আমার জীবনে সিদ্ধ হোক। পিতার নিকটবর্তী যে পিতার সিক্রেট वचन তুমি আমাকে দাও। হালেলুয়া, আমরা এইভাবে ঈশ্বরের প্রার্থনা করব আর সব সময় আমরা পবিত্র আত্মার কাছে সাহায্য চাই। তাহলে পবিত্র আত্মা আমাদেরকে তার সিধা মার্গ দেখাবে, অর্থাৎ ধার্মিকতার মার্গ, জীবিত परमेश्वरेর মার্গ আমাদের দেখাবে। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া। প্রভু সকলকে আশীষ করুক। হালেলুয়া, ইন দ্য নেম অফ জিসাস, দ্য মাইটি নেম অফ জিসাস। সকলকে জয় যিশু। হালেলুয়া, আমেন। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ অল।